This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। মহিলা রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই বলেছেন অখিল গিরি। দল অবস্থানে অনড়, নিঃশর্ত ক্ষমা চাইতেই হবে অখিল গিরিকে, সাফ কথা দলের। পৌঁছয়নি, প্রত্যেকটা অপরাধের তো একটা জায়গা থাকে, বা যদি অপ্রিয় বা কিছু এমন কথা বলে থাকেন যেগুলো বলা উচিত নয়, সেগুলোর উপরে তৈরি হয়েছে যে আজকের এই ঘটনা। তাকে তখনও দল বারবার সাবধান করেছে। অখিলগিরিকে আজকে শুধু হঠাৎ বলা হচ্ছে তা নয়, আপনারাও জানেন, আপনারাও খবর দেখিয়েছেন যে যখনই যেসব ঘটনা অখিলগিরি করেছেন বা অন্য অন্য নেতারাও করেছেন, তাদের কিন্তু দল সাবধান করেছে। তার জন্য দলের অভিমত তাকে জানিয়েছে। পরবর্তী ক্ষেত্রে দল সেই ব্যাপারেও সিদ্ধান্ত নেবে। আর বিরোধীরা বলছেন যে অখিলগিরিকে মন্ত্রিসভা থেকে এমনি সরানো হতো, আপনারা একটা সুযোগ পেয়েছেন, তার সদ্ব্যবহার করেছেন। আসলে ওখানে উত্তম বারিক বা কাউকে মন্ত্রী করার কথা চলছে, অখিলগিরিকে এমনি রাখা হতো না মন্ত্রিসভা, সুযোগটা সদ্ব্যবহার করলো তৃণমূল কংগ্রেস। সুজন চক্রবর্তীরা বলছেন, আমি নাম ধরেই বলছি। দেখুন, যে দলগুলো আজকে বাংলায় অপ্রাসঙ্গিক হয়েছে, শূন্য থেকে শূন্যতর জায়গায় পৌঁছে গেছে, তাদের এই জ্ঞান শুনতে আমরা প্রস্তুত নই। তাদের দলের বিভিন্ন নেতা যখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে অকথা, কুকথা ইত্যাদি বলেছিলেন, সেই কথা তাদের মনে করিয়ে দিই। আজকে তৃণমূল কংগ্রেসের সেই দৃঢ়তা আছে, তারা ব্যবস্থা নিতে পারে। সুজনবাবুরা কিভাবে দেখছেন এর উপরে নির্ভর করে না। আরও একটি ঘটনা আমি বলি, যে যখন শুভেন্দু অধিকারী বীরবাহা হাঁসদাকে বলেছিলেন যে এইরকম মেয়ে ছেলেরা আমার পায়ের তলায় থাকে, তখন সুজনবাবুদের মুখে তো একটা কথা শুনতে পাইনি। তখন তো বোধহয় হাততালিটা দেওয়া বাকি রেখেছিলেন সুজনবাবুর মতন এই মুখোশ পরা নেতারা। দলের চাপের মুখে পদত্যাগের ঘোষণা কারামন্ত্রী অখিল গিরির। কালই মুখ্যমন্ত্রীকে পদত্যাগপত্র পাঠাবেন তিনি। পদত্যাগের ঘোষণা করেও নিজের অবস্থানে অনড় অখিল। মন্ত্রিত্ব যাওয়ার অনুতপ্ত নন রামনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক। মহিলা রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। জীবনে কোনো দিন কোনো আধিকারিকের কাছে ক্ষমা চায়নি। পদ যাওয়ার পরও দম্ভ এতটুকুও কমল না অখিল গিরির। কথাগুলো আমি উচ্চারণ করি, সেই কথাগুলো পরবর্তীকালে মনে হয় বোধহয় না বললেই ভালো হয়, কিন্তু তখন তো কথা বেরিয়ে গেলে তার ফেরানো যায় না। তো সভাপতি কারণেই হয়তো আমার নিজের ভুল হয়েছে, তার জন্য। মহিলা রেঞ্জারকে কি আপনি কোনোভাবে ফোন করে ক্ষমা কিছু চেয়েছিলেন বা তাকে সঙ্গে কথা বলবেন? আধিকারিকের কাছে ক্ষমা চাই না। আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না, এবং আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। না, উনি ক্ষমা চাইবেন কেন? সর্বত্র তৃণমূল কংগ্রেস যে কাজ করে, অখিলগিরিও সেই কাজ করেছে। আমাদের মুখ্যমন্ত্রী স্নেহ পরবশ হয়ে ভালোবেসে বইমেলার বাইরে তিনি পুলিশকে চাপকাবেন বলেছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিডিও এসডিওটা থ্রেট করা হচ্ছে, লোয়ার জুডিশিয়ারির থ্রেট, বিচারপতিদের হুমকি দেওয়া হচ্ছে, তাদের পরিবারকে নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত হয়ে গেছে। মানুষ তো ভয়ের আবহে আছে, গোটা প্রশাসন তো ভয়ের আবহে আছে। সরকারি আধিকারিকরা, তাদের ডিএ দেওয়া হচ্ছে না, প্রতারিত হচ্ছে তারা সর্বস্তরে। কেন অখিলগিরি ক্ষমা চাইবে? অখিলগিরি তো জানে দলটাকে, দলের প্রথম দিন থেকে অখিলগিরি দলে ছিলেন। পূর্ব মেদিনীপুরের সবচেয়ে প্রথম যিনি তৃণমূল কংগ্রেসের ভিত্তিপ্রস্তরে মানে হাতে ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছিলেন, তার নাম হচ্ছে অখিলগিরি। অখিলগিরি কোনো বিচ্ছিন্ন তৃণমূল কংগ্রেসের নেতা নয়। অখিলগিরি প্রথম থেকে তৃণমূলে ছিলেন, সেজন্য তৃণমূলটাকে উনি জানেন, সেই জন্যই উনি ওনার মতো বিবৃতি দিয়েছেন।